আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন থাকে যে সোলার প্যানেল দিয়ে আসলে কতটা শক্তিশালী বিদ্যুৎ তৈরি করা যায়? সোলার প্যানেল দিয়ে আমরা যে বিদ্যুৎটা তৈরি করি সেই বিদ্যুৎটা কি আমাদের বাসা-বাড়িতে যেই বিদ্যুৎ আছে তার থেকেও শক্তিশালী হয় কিনা? সেইটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। আজকের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে সোলার প্যানেল দিয়ে কতটা শক্তিশালী বিদ্যুৎ তৈরি করা সম্ভব। আমরা এখানে ওজদা ব্র্যান্ডের 565 ওয়াটের ৪৫টা সোলার প্যানেল ব্যবহার করছি, যেখান থেকে আমরা 25 কিলোওয়াট মতো বিদ্যুৎ পাবো। এবং আমরা আজকে এখান থেকে একটা 18 কিলোওয়াটের মোটর চালাবো, বিদ্যুৎ দিয়ে চালাবো। প্রথমে বিদ্যুৎ দিয়ে দেখব কীরকম পানির স্পিড, তারপরে আমরা সোলার দিয়ে দেখব যে সোলারে কীরকম পানির স্পিড। আমরা প্রথমে বিদ্যুতের লাইন দিয়ে মোটরটা চালাই, দেখি পানির স্পিডটা কীরকম। এখন মোটরটা বিদ্যুৎ দিয়ে চলতেছে। সাবস্টেশন থেকে যেই 11 কেভিএ ফিডার লাইনটা আসছে, সেই ফিডার লাইন থেকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 440 ভোল্ট লাইন আমরা নিয়ে আসছি। 442 ভোল্ট দিয়েই আমাদের মোটরটা চলতেছে। এটা আমাদের রাইজার থেকে কি পরিমাণ পানি আসছে আমরা সেটা দেখতে পাচ্ছি। এই রাইজারের পানি আমাদের ধান খেতে যায়। চলেন এখন আমরা সোলার দিয়ে মোটরটা চালু করে দেখি কি পরিমাণ পানি আসে। এখন বিদ্যুতের লাইনটা সম্পূর্ণই বন্ধ আছে। এখন শুধু সোলার দিয়ে আমরা মোটরটা চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সোলারে কিন্তু বিদ্যুতের তুলনায় পানির স্পিডটা অনেক বেশি। একটু পানির শব্দটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। দিনে আমাদের পানির স্পিড এরকমই থাকে। দিনে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ তো সূর্যের আলোতেই চলে, এবং যখন মেঘ লাগে বা বিকেল হয় তখন আমরা বিদ্যুৎ থেকে নেই। ভিতরে আমাদের অটো ট্রান্সফার সুইচ আছে, এটা অটোমেটিকলি কাজ করে, কাউকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হয় না। যতক্ষণ আমাদের সূর্যের আলো থাকে ততক্ষণ তো আর বিদ্যুৎ থেকে নেওয়ার প্রয়োজন হয় না। যখন সূর্যের আলো থাকে না তখন মূলত বিদ্যুৎ থেকে আমরা বাকি বিদ্যুৎটা নিয়ে এবং মোটরটা চালাই।